হাই এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান, তাই আমি আজকে ঠাকুর দুটোকে পরিষ্কার করব। প্রতি মাসেই অনুষ্ঠান হয়, আমি প্রতি মাসেই ঠাকুরগুলোকে পরিষ্কার করি, কিন্তু আজ স্পেশালি বাৎসরিক অনুষ্ঠান, তাই আমি একটু সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে একটু স্নান করাবো। সবাই তো সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঠাকুরকে করাই না, কিন্তু আমি করাই। আমাদের এটা দেখতে পাচ্ছ যে মাটির ঠাকুর, তোমরা জানি না বিশ্বাস করবে কিনা, সত্যি এটা মাটির ঠাকুর। আর আমি প্রতি মাসে এদের স্নান করাই শ্যাম্পু দিয়ে। প্রথম বাবাকে আমি স্নান করিয়েছি আর শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করিয়ে দিয়েছি। আর মাকে তো তোমরা দেখতেই পেলে আমি শ্যাম্পু দিলাম, আর এরপরে আমি জল দিয়ে দেবো, স্নান করাবো। দেখো, স্নান করাতেই দেখো ওখানে ফেনা ফেনা দেখতে পাচ্ছ, আমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছি না। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমার স্নান করানো কমপ্লিট। আর পাশে যেই ব্যাক সাইডে যেই সব ঠাকুরগুলো আছে সেগুলো সব হাতে আঁকা, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এটা কী করছি বলো তো, মার কাছে থেকে একটুখানি শান্তি চাইছি। মা ছাড়া শান্তি কেউ দিতে পারে না, তাই এই আশাটা আমার অনেক দিন ধরেই ছিল, তাই একটু পূরণ করে নাও। এদিকে আমার ছেলে গামছা পরে মালা পরে চলে এসছে ঠাকুরের ছোটাগুলো স্নান করাতে। ওই বরাবর করায়, ঠাকুরের ছোটাগুলো স্নান করাবে, ফুল জল দেবে, তারপর চন্দন দেবে, দুধ, কাঁচা দুধ দিয়ে স্নান করাবে। জানি না, ও ছোটোবেলা থেকেই এসব করে, ও করতে খুব ভালোই বাসে এইগুলো। দেখতেই পাচ্ছ কত নিষ্ঠাভাবে এক মন দিয়ে পরিষ্কার করছে, পরিষ্কার করে স্নান করাচ্ছে কত সুন্দরভাবে। একটা বাচ্চা মানুষ সত্যি ঠাকুরের আশীর্বাদ না থাকলে এগুলো পারে না। দেখো, আমি কিন্তু ওকে কিছুই বলিনি, ও ওর মতন করে পড়ছে। তারপর দেখো মালাগুলো পড়েছে, তাই ও আনন্দের সহিত লাঠি নিয়ে একটু নাচানাচি করছে। দেখো, আসল ভক্ত। ভক্ত কে হবে না হবে ছোটোবেলা থেকেই তার মধ্য থেকে কিছুটা বোঝা যায়। তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ তোমরা, ছোটোবেলা থেকেই ও ঠাকুরের আশীর্বাদে থেকেই ও এসছে। মানে এসছে বলতে কীরকম, ভক্তদের আশীর্বাদে আমি অনেক কামনা বাসনা করেই এই ভক্তকে এনেছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ও এগুলো করে না খুব আনন্দ পায়। বাড়িতে অনুষ্ঠান হয়েছে, তোমরা জানো না যে কিনা ও প্রতিটা ভক্তদের পায়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তারপর প্রণাম করেছে। আমি অতগুলো ভিডিও আমি করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য। এদিকে দেখো, ও বলছে মা আমি একটু ঠাকুরের কাছে একটু গড়াগড়ি করবো। বলছি ঠিক আছে, তোমার যদি মন চাই তুমি করো, যা ইচ্ছা মন চাই করো। দেখো এদিকে কত ভক্তিভাবে ও ঠাকুরের কাছে ঘোরাঘুরি করছে। আমি বলছি বাবা ওঠো, আর করতে হবে না। এদিকে আমাদের সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ঘট পাতাবো। আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে মালা ঠালা পরিয়ে দিয়ে ভোগ দিয়ে ঘট পাঠিয়ে দিয়েছি। ঘট একটা ছেলে পাঠিয়েছে, দিয়ে সবাই ভক্তরাও আসা শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তো আমি আর সারাদিনে ব্যস্ত থাকবো, তাই আর ভিডিও করতে পারবো না, তার জন্য এইটুকুই তোমাদের দেখালাম। এদিকে অনেকেই চলে এসছে সকাল সকাল। আর তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ঘরের সামনে গেট করেছিল, আর রাস্তায় একটা গেট করেছিল। থ্যাংক ইউ ফর